হ্যালো সবাই, চলে এসেছি আবার একটা নতুন মডিফিকেশনের ভিডিও নিয়ে। তো বলেইছি আমাদের অরুণাচল ট্রিপ হচ্ছে, তো অরুণাচল ট্রিপের জন্য বাইক প্রচুর একদম জম্পেসভাবে তৈরি হচ্ছে, প্রচুর মডিফাই হচ্ছে বাইকের মধ্যে। তো আগেরবারে ভিডিওতে তোমাদের টায়ারটা দেখেছিলাম, আর এবারে দেখাচ্ছে হচ্ছে ফগ লাইট। তো কী ফগ লাইট নিয়েছে একবার দেখো। এটা হচ্ছে দ্য ফেমাস HJG4 LED, পুরোনো মডেলটা। নতুন মডেলে এখন তোমরা প্রজেক্টার ল্যাম্প পেয়ে যাচ্ছ চারটেতেই। আর এটা হচ্ছে ক্যাপ আলা মডেল। তো এটা ক্যাপটা যদি আমি খুলে দিই, খুলে দেওয়ার সাথে এটা হচ্ছে তোমার হোয়াইট হয়ে গেল। হোয়াইট প্লাস ইয়েলো দুটোই আছে এখানে। ক্যাপ পরিয়ে দিলে ইয়েলো পাবে। যদি এই লাইটের ব্যাপারটা তোমাদের বলি, লাইটটা আমি পুরনো কিনেছি, লাইট আমি নতুন কিনে নিই। আমি একজনের কাছ থেকে পেয়ে গিয়েছিলাম, উনি বাইকে হয়তো প্রচুর প্লাস এই লাইটটা প্লাস আরও একখানা প্রচুর হাই পাওয়ারের লাইট লাগিয়েছিল, যার জন্য বাইকে ইস্যু হচ্ছিলো, তো উনি বিক্রি করে দিয়েছে। আমি দামের দিকে যাচ্ছি না, এইটার নতুন দাম আছে, আমি দোকানে যা ইনকোয়ারি করেছি প্রায় ওই 4,500 টাকা বা 4,000 টাকা মতন উইথ হারনেস। আর আমি এইটা পুরনোই বলতে পারো, পুরো হারনেস সমেত দেখতে পাচ্ছ, সব কিছুতে পেয়ে গেছি। এখানে যদি হারনেস দেখায়, এটা এক্সট্রা হারনেস, যেটা তোমাদের যদি হারনেসের কোনো ইস্যু হয় তোমরা এটা চেঞ্জ করে লাগাতে পারো। বাকি হারনেসের ব্যাপারে যদি বলি, এখানে দেখো একটা রিলে দেওয়া আছে, যেটা তোমার পাওয়ারটাকে কন্ট্রোল করবে, মানে ব্যাটারি থেকে কতটা পাওয়ার লাইটে যাওয়া দরকার না দরকার, যাতে তোমার বাইকের ব্যাটারি কোনো ক্ষতি না হয়। এখানে অ্যাডপ্টার দেওয়া আছে। এখানে হচ্ছে দুখানা প্লাগ, এই প্লাগ দুটোই লাইটেও দুখানা প্লাগ আছে। এই দেখো, এই প্লাগটা আর এই প্লাগটা সেম লেগে যাবে। এখানে প্লাগ অ্যান্ড প্লে অপশন আছে, খুব একটা কাটাকাটির ঝামেলা নেই। এখানে দুখানা প্লাস আর মাইনাসের লাইন করা আছে। এটা হচ্ছে প্লাসের লাইন, এটা মাইনাসের লাইন ব্ল্যাকটা। আর এখানে হচ্ছে ফিউজ বসানো আছে, এটা তোমাদের ওপেন করে দেখাই। এর মধ্যে ফিউজ বসানো আছে, এটা ফিউজের লাইন। বাকি হারনেসটা যদি তোমাদের তুলে দেখাই, জাস্ট এইরকম একটা সাপের মতন। তো হারনেসের সমস্ত কিছু প্লাগ অ্যান্ড প্লে তোমাদের বললাম, আলাদা করে কিচ্ছু কাটাকাটি করার দরকার নেই। এই দোকানে সুইচটা দেখানো হলো না, এই দেখো সুইচও দেওয়া আছে এর মধ্যে আলাদা করে, সুইচটা এর সঙ্গে কানেক্টেড। তোমরা সব কিছুই রিমুভেবল লাইটটার। আর এই দুখানা লেদার কভার, এটা লাইটের সঙ্গে আসে না, এটা আলাদা উনি কিনেছিলেন, তো আমাকে দিয়েই দিয়েছেন উনি। ঠিক আছে, তো এটা খুব কাজে লাগবে, যেখানে হয়তো ফগ লাইট অ্যালাউ না, সেই সব জায়গায় এইগুলো কভার করে রাখতে হয় ফগ লাইট, নয়তো ওরা প্রচুর ইস্যু করে। বাকি এই হচ্ছে লাইট। লাইটের মানে লাইটের আলো তো প্রচুর মারাত্মক, তোমরা যারা যারা ইউজ করেছো বা আগে দেখেছো জানোই। এটা পুরো মেটাল বডি তৈরি, আর এই যে জিনিসটা এটা স্টেনলেস স্টিলের তৈরি। তো আমার গাড়িতে যদি তোমাদের লাইটের সেটআপটা একবার তোমাদের দেখাই, তোমাদের আগেও দেখেছিলে, দেখো বলেছিলাম তোমাদের যে আউল দুটো আমার খারাপ হয়ে গেছে। তো নিচের এই যে লাইটটা, এটা এখনও ভালো আছে, এটা লোকাল একটা লাইট, বাট এর লাইটের পাওয়ার খুব একটা বেশি না, যেহেতু ফগে আমি ওরা অরুণাচল যাচ্ছি, অরুণাচলে ফগ পাবো, তাই জন্য আমি আপগ্রেড করলাম। আর এই লাইট দুটো এই আউলের জায়গাতেই বসবে, আউল দুটো খুলবো, দু সাইডে দুখানা আউল খুলে দেবো, এবারে খুলে দিয়ে এই লাইট দুটো বসলে জাস্ট এরকম একটা লুক আসবে। আর বলে রাখি যে লাইট আমি ফিট করার চেষ্টা করছি। আমার লাইটের ব্যাপারে যে খুব একটা বেশি নলেজ আছে বলবো না, বাট টুকটাক কিছু আছে, তো সেই বেসিসে আমি করছি। আর যেহেতু এখানে কাটাকাটি বা জোড়াজোড়ি কোনো সিন নেই, জাস্ট এখানে তিনখানাই লাইন আছে, তোমাদের দেখাই। বললামই একটা প্লাস, একটা এখানে মাইনাস, আর একটা লাইন আছে, এইটা হচ্ছে তোমার ইগনিশনের সঙ্গে যাবে, মানে গাড়ি তুমি যখন চাবি স্টার্ট করবে তখনই লাইটগুলো জ্বলবে। নয়তো যদি ডাইরেক্ট কারেন্ট থাকে না, তো যে কোনো মানে কেউ ধরো বাচ্চা বা কেউ তোমার সুইচটা অন করে দিল, তোমার হয়তো সারাদিন লাইটটা জ্বলে গেল, তোমার ব্যাটারিটা ডেড হয়ে গেল। এই একটা প্রবলেমের জন্য এখানে ইগনিশনের সঙ্গে সুইচটা দেওয়া আছে, তো ইগনিশনের সঙ্গে কানেক্ট করে দিলে তোমরা যখনই বাইক অন করবে তারপরেই লাইটগুলো জ্বলবে। তো চলো লাইট এবার আস্তে আস্তে ফিটিং করি। লাইট ফিটিং করবো মানে লাইট ফিটিং করার চেষ্টা করি, আশা করি সাকসেসফুল হয়ে যাব। আমি আগে যে ওই লাইট দুটো দেখছি, ওর লাইনও আমি করেছিলাম ফার্স্টের দিকে, তারপরে দোকানে গিয়ে ওটাকে পুরো গোছানো হয়েছিল, বাট প্রথমের দিকে আমি লাইন করেছিলাম। তো আজকেও ভাবছি যে হয়ে যাবে, আশা করছি। বাকি তো এবার ফিটিং করি আগে, তারপর তোমাদের বলছি কেমন কি জ্বলছে না জ্বলছে, আর নাকি আবার আমাকে এখান থেকে গ্যারেজে নিয়ে যেতে হবে। আগে নিজে এক্সপেরিমেন্ট করে যদি গ্যারেজে নিয়ে যেতে হয়, সেটাও তোমাদের আমি শেয়ার করবো এই ভিডিওতে। এই যে টুল বক্স ওপেন করে ফেলেছি। তো এটা হচ্ছে আমার টুল বক্স, এটা আমি কিনেছিলাম অনলাইন থেকেই, আর এটা আমি প্রত্যেক ট্রিপে আমার সাথে নিয়ে যাই, খুব স্বাদ দেয়। তো এই ব্যাপারে আমি একটা ছোটো ভিডিও পরে বানিয়ে দেবো। আপাতত আমাদের সিট খুলতে হবে, সিট খুলে দেন সামনের এই যে হেডলাইটের পোর্শনটা, এটাও পুরো নামাতে হবে, নামিয়ে লাইটগুলো ভেতর থেকে কানেক্ট করতে হবে, কারণ ইগনিশনের লাইন আমার এখানেই আছে। চলো এক এক করে আগে খুলি। বাইকের এই হেড পোর্শনটা খোলার জন্য দেখো এইখানটায় নাট আছে, এইখানে নাট, ওইখানে নাট, দেন হচ্ছে এই নিচের দিকে এই একদম ভেতর পোর্শনে দুখানা নাট আছে। এই চারটে নাট খুললেই তোমার এই হেড পোর্শনটা পুরো ওপেন হয়ে চলে আসবে। চলো ওপেন করে নিই। দেখো বাইকের মাথা খুলে দিয়েছি, তো বাইকের অবস্থা কিছুটা এরকম। আর এই যে বাইকের হেডটা এখানটায় রেখেছি। তো এবার এখান থেকে ইগনিশনের লাইনটা আমাকে আগে খুঁজে বার করতে হবে। এবার আমাকে একবার দেখতে হবে যে আমার পুরনো যে লাইটগুলো লাগানো চোল লাইন থেকে, মানে কোথা থেকে ইগনিশনের লাইনটা করা আছে। মেবি হয়তো এই ইয়েলো ওয়্যারটা যেটা করা আছে না, এটা ইগনিশনের লাইন হবে। তো আমি আগে দেখে নিই জিনিসটা, দেখে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই আউলটাও খুলে লাইনটাকে আলাদা করতে হবে এর সাথে।
চলো করে নিই এক এক করে। বাইকের কাজ তো চলছে, এই যে বাইকের অবস্থা দেখো, সব কিছু খুলে গেলে ফেলেছি। এখানে হারনেস আপাতত লাগানো চলছে, কোন দিক থেকে কি ওয়ারিং যাবে না যাবে। বাকি সামনের দিকটা দেখাও, সামনের চেয়ে দেখে এই অবস্থা, বাইক কঙ্কাল হয়ে গেছে পুরো। ঠিক আছে, বাইকে কাজ চলছে টুকটাক। এখন এই লাইটগুলো খোলা হবে, এই লাইটের জায়গাতেই আমার হচ্ছে যে 4 LED ওগুলো বসবে এই দোকানে আউলের জায়গায়। তো লাইটগুলো খোলাগুলির কাজ চলছে, খুবই কমপ্লিকেটেড ভাই লাইট লাগানো, এমনি এমনি দোকানে অত টাকা নেয় না, কিন্তু ঠিক আছে আমরা ঘরেই করবো তাও এটাকে। চলো রেডি করি, তারপর আবার দেখাচ্ছি। লাইট ফিটিংয়ের কাজ তো এখনও চলছে, ঠিক আছে। বিকেল প্রায় হয়ে গেছে, 5:30 বেজে গেছে। আমরা এখান থেকে 4টে থেকে গোতাগতি করছি। তো বাইকে দেখো অবস্থা কিছুটা এরকম, এরকম চারদিকে এখানেই গ্যারেজ বানিয়ে ফেলেছি আমরা। আর ব্ল্যাক টেপ আর টাইটা ছিল না আমার কাছে, তো এগুলো কিনে নিয়ে আসলাম। বাকি লাইট ফিটিং হয়ে গেছে, মানে লাইট ফিটিংয়ে আমরা সাকসেসফুল। এবার জাস্ট ওটাকে পুরো কভার আপ করতে হবে। এই দেখো এই হচ্ছে লাইট, দোকান আমার ফগ লাইট। তো একবার যদি তোমাদের জ্বালিয়ে দেখাই, এই দেখো জাস্ট লুকটা দেখো, মানে লাইটের। আর আমি একটা যেটা জিনিস জানতাম না, সেটা হচ্ছে লাইটের মধ্যে মোডও আছে। তো এটাকে যদি একবার বন্ধ করে দেন আবার চালু করি, এই দেখো এইটা হচ্ছে একটা মোড যেটা ফ্ল্যাশারের কাজ করছে। আর আবার যদি বন্ধ করে আবার চালু করি, তো এই হচ্ছে আরও একখানা মোড। তো টোটাল 3খানা মোড গাড়িতে, একটা স্টেবল, দেন 2খানা হচ্ছে ফ্ল্যাশার এরকম। আর এই যে সুইচটা আমি এখানে ফিট করেছি, হ্যান্ডেলে সুইচের মধ্যে একটা লাইট আছে, এখানটা ফিট করেছি। বাইকের যে পুরো হারনেসটা, এটা রিলে লাগানো, মানে রিলের জন্যই এই জিনিসটা হচ্ছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তা বন্ধ করে দিই, ব্যাটারি খাবে। তো হারনেসের ব্যাপারে যদি বলি, তো হারনেসটা দেখো আমি এইখান থেকে বাইকের পুরো এই যে ভেতর দিক থেকে লাইন করেছি, ব্যাটারির লাইন এই যে 2খানা, আর এই দিকের লাইটের লাইন এই যে এখান থেকে। এগুলোকে আমাকে জিপ টাই দিয়ে এখন গাড়ির সঙ্গে পুরো অ্যাটাচ করতে হবে, যাতে কোথাও কিছু ঝুলে না থাকে। বাকি রিলেটা এখানটায় কোথাও লাগিয়ে নিতে হবে, বা আমি হয়তো এর সঙ্গে টাই দিয়ে আটকে দিতে পারি, সেটাও হতে পারে, সেটা করলেও হবে, কোনো ব্যাপার না। এটা হচ্ছে অ্যাডাপ্টারটা, এটাও এখানেই থাকবে। সুইচ এখানে লাগানো হয়ে গেছে, ভেতর থেকে সুইচের লাইন আমি এখান থেকে নিয়েছি পুরো। বাকি এইখানে দেখো আমার আগে দোকানে বললাম ফগ লাইট লাগানো ছিল, তোর ইগনিশনের তার বার করানো ছিল। তোমাদের এইখানে দেখবে 2খানা সকেট আছে, ঠিক আছে। এই 2খানা সকেটে 4খানা, এখানে যদি দেখে 4খানা মুখ আছে। তো একদম ফার্স্ট সেকেন্ড যে এই দেখো ফার্স্ট সেকেন্ড যে ঘরটা পড়ছে, ওটা হচ্ছে তোমার ইগনিশনের লাইন। ওখান থেকেই আমার দেখো এই ইয়েলো যে ওয়্যারটা দেখছো, এই হলো ইয়েলো ওয়্যারটা বার করানো। তো আমার ওই জন্য আলাদা করে কিছু কাটছাট করতে নেই, আমি এর সঙ্গেই বাইকের মানে হারনেসের যে কী বলো ইগনিশনের লাইনটা, ওটা জয়েন করে দিয়েছি, তাতেই আমার হয়ে গেছে। যেহেতু আমার আগে থেকে লাইটিংটা করা ছিল, তো মানে লাইনিংটা করা ছিল। আর তোমাদের যাদের করা নেই, তারা এই যে বললাম ফার্স্ট বক্স দেন সেকেন্ড বক্স থেকে দেখো লাইনটা বেরিয়েছে, তোমরা ওখান থেকে একটা আলাদা লাইন বার করে দেন এরকম করে করতে পারো। তো ঘরে লাইট সেট আপ কমপ্লিট। এবার জাস্ট বাইকটা পুরো ফিটিং করে নিতে হবে, করে নিয়ে জিপটাই যেগুলো সব আলাদা যেগুলো ঝুলছে ওই জিনিসগুলো অ্যাটাচ করে নিলাম, আর ফগ লাইট ফিটিংয়ের কাজ কমপ্লিট। তো বেকার দোকানে গিয়ে দিয়ে আমাকে 500 টাকা দিতে হলো না, আমি নিজে ঘরে সাকসেসফুল লাইট ইনস্টল করতে। তো তোমরাও যারা যারা করতে চাও করতে পারো, একবার ট্রাই করতে পারো, খুব একটা বেশি টাফ না জিনিসটা। তোমাদের খালি একবার ভালো জিনিসটা দেখে একটু গাইড মেনটেন করে করলেই তোমরা জিনিসটা করে নিতে পারবে। আমাদেরও প্রবলেম হচ্ছিলো, বাট আমরা ফিগার আউট করে নিয়েছি সেই জিনিসগুলো। তো চলো সন্ধে হতেই গেল, 5:30 বাজে, মানে আর আধ ঘন্টা হয়তো আলো থাকবে। তাড়াতাড়ি গাড়ির জিনিসপত্র সব এরকম ওপেন, পুরো গাড়ি সব ফিটিংটাকে করে নিই তারপর একবার পুরো অন্ধকারে চালিয়ে আমি দেখবো যে লাইটের জোর কতটা। চলে এসছি এবার লাইটটা টেস্ট করতে। তো এই হচ্ছে সামনে, এটা হচ্ছে আমার বাইকের নর্মাল লাইট, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে ডিপার। দেখো এই এরকম হচ্ছে লাইটের কন্ডিশন এটা। এবার বাকি হচ্ছে ফগ লাইটটা জ্বালাবো, দেন তোমাদের দেখাচ্ছি। দেখো এই যদি ফগ লাইটটা জ্বালাই, তো এই হচ্ছে এর ইয়েলো যে লাইটটা, দেখো কত দূর পর্যন্ত থ্রোটা। যে মেন হচ্ছে কি বলো তো, এখানটা রাস্তাটা কার্ভি টাইপের, ঠিক আছে। তো ওই জন্য ঠিক থ্রোটা গোটা বোঝা যাচ্ছে না। তো এবারে হচ্ছে এগুলো খুলে দিয়েছি, মানে কভারগুলো, ইয়েলো কভারগুলো খুলে দিয়েছি, তোমরা জানো এটা কভার করা মাল। তো এবার এটা হচ্ছে ফ্ল্যাশার অন হলো, এটা একটা ফ্ল্যাশার, আর এটা হচ্ছে মেন হোয়াইটটা। দেখো জাস্ট পুরো সামনে পুরো সাদা হয়ে গেল জিনিসটা। এবার লাইটটা আরও অ্যাডজাস্ট করতে হবে, এখানে পুরোপুরি আমার লাইটটা অ্যাডজাস্ট করি, একটু বাঁকা টাইপের আছে বলে পুরো থ্রোটা এরকম সামনে পুরোটা যাচ্ছে না, ঠিক আছে। তো লাইটটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন পুরোটা আমার চলে আসবে এবার। তো লাইটের পাওয়ার তো দেখলেই, ঠিক আছে। এবার বাকি আবার ঘরে যাই, ঘরে গিয়ে কথা বলছি। আর মানে সল্টলেকের রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছিলো না, এখানটাই যা টেস্ট করার করলাম। বাকি আবার হাইওয়েতে যদি কোনো দিন যাই, তোমাকে আমি ওখানে দেখিয়ে দেবো যে হাইওয়েতে কীরকম কী পারফরমেন্স পাওয়া যাচ্ছে। এখানে যখন এরকম ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে, তো হাইওয়েতে নিশ্চয়ই ভালো হবে, কারণ হাইওয়ে রাস্তা অনেক সোজা পাওয়া যাবে। অন্ধকারের মধ্যে যত অন্ধকার থাকবে তত লাইট আরও বেশি ভালো করে বোঝা যাবে।
লাইট টেস্ট সব টেস্ট কমপ্লিট, টেস্ট করে নিয়ে ঘরে চলে এসেছি। এবার আসার পর যেটা বলার ছিল, যদি তোমরা এই লাইটটা নিতে চাও, ঠিক আছে, তোমরা ফ্লিপকার্ট থেকে নিতে পারো, অ্যামাজন থেকে নিতে পারো, বা এইচজেজির অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে নিতে পারো, বা কোনো ওয়েল নোন দোকান থেকে। আমাকে যদি জিজ্ঞেস করো তো আমি সাজেস্ট করবো যে কোনো দোকান থেকে নাও, যেখান থেকে তুমি মানে যদি কিছু প্রবলেমও হয় তো ডাইরেক্ট গিয়ে কন্ট্যাক্ট করতে পারবে। কারণ অনলাইন বলো বা বিশেষ করে চাঁদনি মার্কেটে যে লোকাল শপগুলো, মানে প্রচুর পরিমাণে কপি মাল পাবে তুমি এইচজেজির। মানে এইচজেজি এমন একটা ব্র্যান্ড যার ভ্যারাইটি অফ কপি মাল আছে, যেখানে তুমি এলজিপি বলো বা এখানে আর একটা ম্যাড ডগ আছে, ম্যাড ডগের বলে এইসবের এত কিন্তু কপি মাল পাবে না, বাট এইচজেজির প্রচুর পরিমাণে কপি মাল হয়। তো লাইট নেওয়ার আগে একবার অবশ্যই দেখে নিও। আর আমার তো পার্সোনালি লাইটটা খুবই ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। এইচজেজি খুবই ট্রাস্টেড একটা ব্র্যান্ড। আর এইচজেজির এই 4x4 লাইটটা হচ্ছে মানে বলতে পারো যে সব বাইকারের একদম ফার্স্ট যে লাইটটা, যদি কেউ ফগ লাইট পছন্দ করে তাহলে এটা। এখন তো অনেক অপশন এসে গেছে, বাট আগে এইচজেজির এই 4x4 মানে বিশাল ব্যাপার ছিল। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, আর বেশি লং টানছি না। তোমরা তা কেমনভাবে কী লাগাবে দেখেও নিলে। কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে আমাকে তুমি কমেন্ট করো, আমি বাকি কথা বলে দেবো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। বাকি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিও তো চলতেই থাকবে। আর মনে করে সবাই সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? কারণ আমার চ্যানেলের দেখছি সাবস্ক্রাইবার খুব আস্তে আস্তে বাড়ছে। তোমরা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিলে আমার চ্যানেলের গ্রোটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো।